জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, মঞ্চে উপবিষ্ট অর্থ মাদ্রাসার শিক্ষকগণ, সামনে মশা পিতৃবতুল্য কাকাজিরা সমবয়স্ক ভাইয়েরা, একই প্যান্ডেলের পাশে মশা বা অবধ আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, আসবেন, যারা চলে গেছেন, আপনাদের সকলকে যারা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন, বার্তা। প্রশংসার মালিককে আল্লাহ। এখনই আপনারা গোল ভাত খেয়ে আসলেন জি? আল্লাহ। আওয়াজ নেই যে? প্রশংসার মালিককে আল্লাহ। এই জন্য প্রশংসা করবো কার? আল্লাহ। সুখের সময় প্রশংসা করতে হয় কার? আল্লাহর। আর দুঃখের সময় প্রশংসা করবেন কার? আল্লাহর। আর বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করবেন কার? এখানে অনেক ধূমপাই আছেন দেখি। প্রশংসা সেই সুবহানাল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে সত্য আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষকে সৃষ্টি করে ছেড়ে না দিয়ে অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মহান নবের প্রশংসা আদায় করব, কৃপণতা করব না। সকলেই দিল করে মহব্বতের সাথে একবার আমরা পড়ব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। মন ভালো না খারাপ জি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। খারাপ নাকি? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোন ছেলে বল করবে আর ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে চার আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয়, চার আর ছক্কা বলে। সেই চিৎকারের নেকি হবে তো মনে হচ্ছে নাকি? হবে না? হাদিসের পরিভাষায় শব্দ এসেছে তামলাউল মিজান। আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, মহাদব, সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে হাসরের ময়দানে নেকিতে পরিপূর্ণ করে দেবে। লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আরেকবার তাহলে আল্লাহর প্রশংসা করা যাবে তো দেখি? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো, এবার দিল থেকে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। ওইদিকের মানুষগুলো মনে হচ্ছে আপনারা বিজেপি করেন নাকি? এদিকে শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষেপে একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাকে দেখতে কি মেম্বার লাগছে? কথা বলে না লাগছে না? প্রধান লাগছে কি? যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাপও পারবে না। তবে যারা বসে আছেন, যদি মনে করেন কিছু শুনবো আপনার কাছে, তাহলে আমি শোনাতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে কিছু শোনাতে গিয়ে কেসা কাহিনী বলে আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে আমি রাজি নই। এজন্য আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। যতক্ষণে পরিবেশে আপনারা বসে থাকবেন আমি বলার চেষ্টা করব, ওয়াদা করছি আপনাদের ছেড়ে পালাবো না। আপনারা শ্রোতা হয়ে একবার ওয়াদা করতে পারবেন আমার সঙ্গে? আমি যতক্ষণ বলবো ততক্ষণ আপনারা বসে যাবেন, বসে থাকবেন, আমাকেও ছেড়ে পালাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, আমরা বলি আমিন। ওয়াদা করেছেন, কিন্তু ওয়াদা করার পরও যারা খেলাপ করে, হাদিসের পরিভাষায় তাকে বলা হয় মুনাফিক। আপনি যদি উঠেছেন তাহলে জাতি চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালালেন। জরুরি প্রয়োজন, পেশাব পায়খানা বা অন্য কোনো জরুরি যদি প্রয়োজন থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু আমি আপনাদের সামনে বলছি খুব গুরুত্বপূর্ণ তথ্যমূলক আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটু কথা বলবো, আমার সঙ্গে একটু করে কথা বলতে হবে। আমাদের ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। ভারত স্বাধীনের পর থেকেও যারা এখানে বসে আছেন, যে কয়েকজন মুসলমান ভাই বাপজান যাই বলুন না কেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, স্বাধীন ভারতবর্ষে মুসলমানেরা কি ঠিক মতো স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে? কথা বলে না পারে কি? পারে। আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হয় না? হয় না? ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে আমার বন্ধুরা, সেখানে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ করার জন্য শত শত যুবককে জেলখানার মধ্যে ধরে বন্দী করে রাখা হয়েছে। খবর আছে না আপনাদের কাছে? আছে। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে আজান দেওয়ার কারণে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়ার কারণে সে মসজিদের মুয়াজ্জিনকে ধরে
জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, 2 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। এই স্বাধীন ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতা কোথায়? ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সাম্ভা জেলায় মসজিদ সাহেবের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই আজকে ভক্ষক। আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজাদ হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন বড়ি, হিন্দু তার প্রাণ। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আব্দুল জাব্বার, তুমি যখন যাবে খাঁপুর এই মাদ্রাসা থেকে বের হবে, আপনাদের গ্রামের মানুষদেরকেও শিক্ষা দেওয়া হচ্ছে। যদি আপনারা দেখেন দেবী মা, কালী মা, সরস্বতী মার পূজা করা হচ্ছে, ইসলাম শিক্ষা দিচ্ছে খবরদার তাদের দেব দেবীগুলোকে দেখে কখনো গাল বন্ধ করবে না, না হলে তারা অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে ধর্মের মধ্যে কোনো জুলুম চলতে পারে না। তবে এটা বিশ্বাস করি বন্ধু আমার, কেউ যদি অন্যায় ভাবে কারো মার কল খালি করে, আল্লাহ তার মার কল খালি করবে। কেউ যদি অন্যায় ভাবে কারো স্ত্রীকে বিধবা বানায়, আল্লাহ তার স্ত্রীকে বিধবা বানাবে। কেউ যদি অন্যায় ভাবে কারো স্ত্রীকে, কারো সন্তানকে এতিম বানায়, আল্লাহ তার সন্তানকে এতিম বানাবে। এজন্য বন্ধু আমার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কে? আপনারা বিশ্বাস করেন না? করেন না? অবশ্যই আমরা বিশ্বাস করি। সেজন্য আজকে আপনাদেরকে শোনাতে চেয়েছি বা শোনাবো, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ একখানা সংবিধান দিয়েছেন। নাম কি? আল কোরআন। সবাই উচ্চ স্বরে বলুন, এর নাম কি? আল কোরআন। কোরআন। এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ, সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে? উপরে। কথা বলে না, নিচে না উপরে? উপরে। কোরআনের ধারের পাশেও কোন গ্রন্থাগারের গ্রন্থ আসতে পারবে না। এজন্য বলতে চাচ্ছি, কোরআন এ শব্দের অর্থ জানেন? পৃথিবীর বুকে যে কিতাব সব থেকে বেশি পড়া হয়। এবার যারা বসে আছেন একটু মুখ খুলতে হবে, পৃথিবীর বুকে সব থেকে যে কিতাব বেশি পড়া হয় তার নাম কি? আল কোরআন। এমনই একটা ধর্মগ্রন্থ যেটা পড়লে মানুষ কোনোদিন বিরক্ত হয় না। আপনাদের বিরক্ত লাগে না? এমনই একটা ধর্মগ্রন্থ যেটা পড়ে শুনে মানুষের কখনো ক্লান্ত হয় না। আশ্চর্য একটা ধর্মগ্রন্থ বন্ধু আমার, অথচ ভারতবর্ষের সব থেকে বিখ্যাত সুলতান A.R. রহমান আর যারা বিখ্যাত গায়ক আছে তাদের কোনো গান যদি আপনাদের খাঁপুরের মাটিতে সারাদিন ধরে একটা গান বাজানো যায়, আপনাদেরকে প্রশ্ন করছি, মানুষ বিরক্ত হবে না? হবে না? হবে। আপনাদেরকে আবার আরেকটা প্রশ্ন করছি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? আছে। আজ পর্যন্ত কেউ বলেছে যে পড়তে ভালো লাগে না? দুটাই কথা বলে না, কেউ বলেছে কি? না, কেউ বলেনি। আশ্চর্য একটা ধর্মগ্রন্থ যার নাম হচ্ছে কোরআন। আমার বন্ধুরা, কিন্তু মুসলমানদের সঙ্গে দ্বিচারিতার সব কাজেই চলছে। আপনাদের মালদা জেলার কালিয়াচক সুজাপুরের নওমজার একজন কৃতি সন্তান, বয়স 14 থেকে 15 বছর, যার নাম জামিল ফারহাদ, মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করলেন। সে বাচ্চারা, আমার ভাই জামিল ফারহাদ, আমি দেখছিলাম জামিল ফারহাদ ভারতবর্ষকে পৃথিবীর 3য় স্থান অধিকার করে দিয়েছে, কিন্তু তাদের ভারতবর্ষের কোন ন্যাশনাল টেলিভিশনে আমার ভাই জামিল ফারহাদের নাম একটা বারের জন্য দেখতে পাইনি। সংবাদ মাধ্যমের কোন সাংবাদিককে দেখতে পেলাম না, কোন টেলিভিশনে বসে তার নাম উচ্চারণ করতে, অথবা কোন পত্র পত্রিকার হেডলাইনে তার নামটা দেখতে পাইনি। কিন্তু একজন নায়ক, একজন গায়ক, একজন নর্তকী যদি নেচে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারতো, তাহলে পরে দেখতে টেলিভিশনে সারাদিন সেটা টেলিকাস্ট করা হতো। এজন্য বন্ধু আমার বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, এটা একটা আশ্চর্য ধরনের কিতাব। কেন বলছি জানেন? আপনার বাচ্চাটার বয়স 7 বছর, 8 বছর, 7-8 বছরের বাচ্চারা পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তার ব্রেনে, তার মগজে, তার মেমোরিতে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এরকম হয় না? হয় না? হয়। হয় না? হয় না? হয়। আপনাদের মুর্শিদাবাদের সাগরদিঘির 6 বছরের একটা বাচ্চার কথা শুনছিলাম, যার নাম ফারহাদ হোসেন। ওই বাচ্চাটা মাত্র 6 মাসে পুরো কোরআনটাকে হিফজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার বাবা যখন মিডিয়ার সামনে কথা বলছিল, তার বাবা বলছিলেন যে এর পুরো কৃতিত্ব তার মার। এজন্য কোন এক বিদ্বান বলেছিলেন, তোমরা আমাকে এক শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। আপনারা সত্যি যদি শিক্ষিত মা উপহার দিতে পারেন, তাহলে আমাদের সমাজ শিক্ষিত হবে আর দেরি লাগবে না। এজন্য যারা বসে আছেন বন্ধু আমার, আজকে আপনাদেরকে সেজন্য শোনাবো আশ্চর্য ধরনের একটা ধর্মগ্রন্থ, যার নাম হচ্ছে কোরআন।
আপনি পৃথিবীর বুকে অনেক ডিগ্রি অর্জন করেছেন, ডিগ্রির কোনো শেষ নেই। বিএ, বিএড, বিকম, এমকম যা আছে সব শেষ। এজন্য আপনি একটা পকেটের মধ্যে দামি কলম ব্যবহার করেন। এবার আপনাদেরকে বলছি, সেই কলমের মধ্যে যদি কালি না থাকে, মানুষের কাছে তার কোনো মূল্য থাকতে পারে না। কথা বলে না, থাকতে পারে না। থাকতে পারে না। পৃথিবীর বুকে আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে দুনিয়ার এই শিক্ষার মূল্য আল্লাহর কাছে থাকতে পারে না। আজকে এখানে অন্ধকার থেকে বাঁচার জন্য হ্যালোজিন, টিউবলাইট, কোথায় আবার আর কোন লাইট আমরা ব্যবহার করেছি। দুনিয়ার অন্ধকার থেকে বাঁচার জন্য আপনারা এত কিছু লাইট ব্যবহার করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যে বিশাল বড় একটা গ্যাপ, অন্ধকার থেকে বাঁচার জন্য আল্লাহ একটা টর্চ লাইট, একটা হ্যালোজিন আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে আমাদেরকে দিয়েছেন। এটা যদি ঠিক মতো আমরা ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ নিশ্চয় তাদের গড়ার পরে পরে আল্লাহ জান্নাত পাবো না। সেজন্য যারা বসে আছে বন্ধু আমার, আপনাদের অনুরোধ করছি, নিজের পায়ে হেঁটে মসজিদটা আবাদ করুন। আপনি বিশ্বাস করুন, আপনি নিজের পায়ে হেঁটে মসজিদ আবাদ করুন আর না করুন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, মসজিদের খাট আপনার বাড়িতে যেতে একটুকু ভুল করবে না। আচ্ছা, যারা বসে আছেন একটা প্রশ্ন করছি, একটা বাচ্চা কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা মানুষ গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো, দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। সবাই বলুন, সমান হতে পারে? আপনারা জানেন কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক, যার নাম কে কে শর্মা, গান গাইতে গাইতে বেটা মৃত্যুবরণ করেছে। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে তিনি মৃত্যুবরণ করলেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে, এবার সবাই বলে সমান হতে পারে না। আশ্চর্য কেন লাগে জানেন? আজ আমরা সেই মুসলমান, আজকে অভিভাবকহীন। পশ্চিম বাংলার বাড়িতে আমাদের কোনো অভিভাবক নেই যে আমাদের কথা বলতে পারে। আমার বন্ধুদের জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা এমন মুসলমান, নেতা যদি ডাকে তাহলে মাঠ পরিপূর্ণ, আর মুয়াজ্জিনের ডাকে মসজিদটা শূন্য। বুঝতে পারছেন না কি বলছি? নেতা যদি আপনাদেরকে ডাকে তাহলে মাঠ পরিপূর্ণ, আর মসজিদের মুয়াজ্জিন যখন ডাকছে তখন আপনার মসজিদটা শূন্য, মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। এজন্য মুসলমানদের আজকে কপাল পড়েছে। আমার মোবাইলের মধ্যে যখন রিংটোনটা আপনার বাজে, তখন আপনার বিবেক বলে কে যেন আপনাকে ডাকছে, সাড়া দিতে হবে। আপনি দৌড়ে গিয়ে মোবাইলটা কলটা রিসিভ করে জানতে চাইছেন কে আমাকে ডাকছে। আবার বন্ধুরা, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আল্লাহর ধ্বনি, আযানের সুমধুর কণ্ঠ ভেসে আসে, আপনার বিবেক তখন কাজ করে না যে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে ডাকছেন। মসজিদে হাজিরা দিতে হবে, তখন আপনার বিবেকটা কোথায় যায়? বন্ধু আমার, ভূমিকা প্রায় শেষ। আমি আজকে আপনাদেরকে শোনাবো কোরআনের সত্যতা সম্পর্কে কিছু কথা। প্রথমত আপনাদের সামনে প্রমাণ করব কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। দ্বিতীয়ত আপনাদের সামনে আমি কিছু বলবো, এমন কিছু সূরা বা আয়াত যেগুলো পাঠ করলে বা আমল করলে আপনি জান্নাত পাবেন। তৃতীয়ত আপনাদের সামনে বিজ্ঞানমূলক কিছু কথা আপনাদের সামনে বলবো, যদি এই পরিবেশে আপনারা থাকতে পারেন। থাকবেন না পালাবেন জি? আচ্ছা, একটু পরিবেশটা ঠিক করে দেবো, আপনাদের কষ্ট হবে না? করবো, একটু ঠিক করবো। যারা পেছনে বসে আছেন একটু উঠতে পারবেন? শোনা ধন বলছি, আজকে যা বলবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার পেছনে দলিল থাকবে, যদি আপনারা সাথ দেন, নাহলে সম্ভব না, পারবো না। এদিক থেকে যারা আছেন একটু কাছে আসুন, শূন্যস্থান পূরণ করুন। আর যদি মনে করেন বিরক্ত, তাহলে একটু ইশারা করবেন, ছেড়ে দেবো, তারপরে আমরা সবাই একসঙ্গে চলে যাবো। আর যারা পেছনে আছেন, ভাই বাপজান বলছি, এর থেকে তো ভালো ভাষা আর নেই, একটু কাছে আসি শোনা। আবার সবাই এই সামনের জায়গায় চলে আসি, একটু আসি। আল্লাহ দিনের খাতিরে, দিনের জন্য সবকিছুই করা যায়। আল্লাহ দিনের জন্য করা যায় না, যায় না? এক নেতা ডাক দিয়েছে বাবরি মসজিদ হবে, সেজন্য আপনাদের বহরমপুর থেকে বেলডাঙ্গা থেকে বেতুয়া নগরী দেখছিলাম, সমস্ত টোটোওয়ালা টোটো ফ্রি। কত মানুষ ইট কাঁধে করে মাথায় করে ধুয়ে নিয়ে যাচ্ছে, দেখেছেন না? দেখেননি? আমরা ধর্মকে ভালোবাসি, আমাদের ইসলামকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বাসি না? আসে। আবার বন্ধুরা, এবার এই পরিবেশে আপনারা থাকার চেষ্টা করুন। আমি মাঝে মাঝে কথা বলবো, কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। দলিল লাগবে তো নাকি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা।
আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছি। তাহলে কোরআন কার পক্ষ থেকে এসেছে বুঝতে